আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফরাজ কুকিং গ্যালারি। বর্তমানে খুব কম মানুষই আছেন যারা ক্যাপাচিনো কফি পছন্দ করেন না। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনার বাসার প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে পারেন স্পেশাল ক্যাপাচিনো কফি দিয়ে। কফি শপের এই কফি খেতে গুনতে হয় 90 থেকে 400 টাকা। কেমন হয় যদি বাসাতেই খুব সহজে তৈরি করা যায় কফি শপের ক্যাপাচিনো কফি? আর ক্যাপাচিনো কফির মজাটাই এর ফোমে। এজন্য ক্যাপাচিনো কফির জনপ্রিয়তা অনেক বেশি। অনেকে মনে করেন মেশিন ছাড়া এই সুন্দর কফি বানানো যায় না। পুরোপুরি ভুল কথা। বাসায় বসেও আপনি কফি শপের চেয়েও ভালো কফি বানাতে পারেন। আজকে তৈরি করে দেখাবো কফি শপ স্টাইলে ক্যাপাচিনো কফি। তৈরি করতে যা যা লাগছে: কফি, দুধ এবং চিনি। প্রথমে একটি কাপে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি, আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার নিয়ে নেব কফি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি ব্যবহার করতে পারেন। আমি 1 চা চামচের মতো নিয়ে নিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি নিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এবার খুব ভালো করে নাড়তে থাকবো। আমি গরম পানি ব্যবহার করেছি এজন্য যে গরম পানি দেওয়ার ফলে চিনি এবং কফি তাড়াতাড়ি গলে যাবে। অনবরত এটাকে নাড়তে হবে। এভাবে নাড়ার কারণেই এতে ফোম ফোম ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফোম ভাব চলে আসছে। যত বেশি নাড়বেন ফোমের পরিমাণ আরও বেড়ে যাবে, এতে করে খেতেও ভালো লাগবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম হয়ে আসবে। আমার এরকম হতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। একটি হিট রেসিস্ট্যান্ট কাচের বয়াম নিয়েছি। এবার এই বোতলে গরম করা দুধ ঢেলে দিচ্ছি। আমি দুধটাকে গরম করে নিয়েছি চুলায়। দুধটা অবশ্যই গরম হতে হবে, তবে একেবারে বেশি গরম হওয়া যাবে না। এবার এটাকে অনবরত ঝাঁকাবো। আর এই ঝাঁকানোর ফলেই ফোম তৈরি হবে। আর এই ফোমটাই ক্যাপাচিনো কফির জন্য দরকার। 3 থেকে 4 মিনিট এটাকে ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকানোর পর তৈরি করা ফোমে আমি এখন কাপের গা ঘেঁষে আস্তে আস্তে বোতল থেকে দুধ ঢেলে দিব। আস্তে আস্তে একটু সাবধানে ঢালতে হবে। আর এই ফোম বোতলের গায়ে লেগে থাকলে এভাবে টেনে টেনে বের করে নেবেন। এখন এভাবে হালকা করে মিশিয়ে দিচ্ছি। বেশি জোরে জোরে ঘোরানো যাবে না, তাতে করে ফোম নষ্ট হয়ে যাবে। এবার কফির উপর ডিজাইন করব, তাই আমি একটি নরমাল সাদা কাগজ আগে থেকে এভাবে কেটে নিয়েছি। এবার এই কাগজটাকে কাপের উপর রেখে যে কোনো একটি রাবার দিয়ে আটকিয়ে দেব। আটকানো হয়ে গেলে এবার আমি আগে থেকেই কফি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এভাবে চালনি দিয়ে উপর থেকে কফিগুলো চেলে চেলে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন কফির গুঁড়া সব দিকে সমানভাবে পড়ে। চালা হয়ে গেছে। এবার রাবার এবং কাগজটা খুলে নিচ্ছি। সাবধানে খুলতে হবে যেন ঝাঁকুনি না লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল কফি শপ স্টাইলে মজাদার ক্যাপাচিনো কফি। এরকম ডেকোরেশন দেখতে যেমন ভালো লাগে, খেতে তার চেয়েও বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই কফিটি বানাতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।